আজকে ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাইমকে ধানমন্ডি থানার 10-11-25 একটি মামলাতে সাসপেক্টেড আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য বিজ্ঞ আদালতে হাজির করা হয়। মূলত এই আসামির বিরুদ্ধে শুধুমাত্র 4টি মামলা ছিল। পরবর্তীতে তাকে জামিন করানো হলে বারবার তাকে সোনারেস দেখানো হয় এবং বর্তমানে তার 11টি মামলা হয়েছে এবং প্রত্যেকটি মামলায় সোনারেস হিসেবে তাকে সাসপেক্টেড আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা বিজ্ঞ আদালতকে জানিয়েছি যে এই যে মামলার বিষয়বস্তু এটি ছিল 19 জুলাই 2024 আর এই মামলাটা দায়ের করা হলো দীর্ঘ 1.5 বছর পরে এবং এই ক্ষেত্রে বাদী একটা দীর্ঘ সময় পেয়েছে যে এই মামলার সাথে কারা জড়িত ছিল কারা জড়িত ছিল না সেই সকল তথ্য যাচাই বাছাই করার জন্য এবং এই মামলার এজাহারে ওয়ার্ড লেভেলেরও যারা আছে তাদের নাম পর্যন্ত এজাহারভুক্ত হয়েছে। যদি আমার এই আসামি সম্পৃক্ত থাকতো তাহলে তাকে অবশ্যই এজাহারভুক্ত করা হতো এবং আজকে এই মামলায় তাকে অন্যায়ভাবে সাসপেক্টেড আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আমরা প্রতিনিয়তই দেখছি পলিটিক্যাল মামলাগুলোতে যখনই কোনো আসামি জামিনপ্রাপ্ত হয় তাদেরকে পুনরায় কোনোরকম তদন্ত ছাড়াই তাদেরকে সাসপেক্টেড আসামি হিসেবে প্রতিনিয়ত গ্রেপ্তার করা হচ্ছে এবং আইনের অপব্যবহার করা হচ্ছে এবং তাদের যে ন্যায় বিচারে এগুলোকে বিঘ্নিত করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের কিন্তু আস্থা হারাচ্ছে। আমরা বিজ্ঞ আদালতকে জানিয়েছি যেহেতু আমার এই মামলায় আসামির নাম এজাহারে নাই এবং মামলাটি দীর্ঘ সময় পরে করা হয়েছে তাকে এই মামলায় গ্রেপ্তারের কোনো যৌক্তিকতা নেই। তারপরে বিজ্ঞ আদালত নথি পর্যালোচনায় সিদ্ধান্ত দেওয়ার জন্য রেখেছেন, এখনো পর্যন্ত সিদ্ধান্ত আসেনি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।